নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এখানে অনুশীলনী 3.1-এর 3 নম্বর সমাধান করতেছি। ঠিক আছে, তো আমরা আজকে মোট 4টে অঙ্ক সমাধান করব, 3, 4, 5, 6। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে 3 নম্বর, তাহলে 3 নম্বরে দেওয়া আছে কি সেটা আগে লিখি। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, এই যে এটা দেওয়া আছে, এবং এ বি ইজ ইকুয়াল টু 60 এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে a প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা a প্লাস বি এর মান যদি বের করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা এটাকে বর্গ করে করব। ঠিক আছে, এটার বর্গ না করলে আমাদের কি সূত্রে পড়বে না, সূত্রে ফেলানোর জন্য আমাদের কি করতে হবে, বর্গ করে বসাতে হবে। তাহলে আমরা জানি, লিখতে পারি আমরা জানি, ঠিক আছে, a প্লাস বি তার এই যে বর্গ, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের যে সূত্র আছে সেটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এই মান নির্ণয়ের সূত্রটা বসাই দিলাম। এরপরে এখন এখানে এই মানগুলো বসাই দিতে হবে। তো এখানে এই পাশে দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার, এই সমান 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 জায়গায় সমান সমান বসালাম। এবারে এখানে a প্লাস বি, a মাইনাস বি এর মান দেওয়া আছে 4, তাহলে 4-এর স্কোয়ারে। ঠিক আছে, এখানে প্লাস প্লাস, এখানে 4, এখানে এ বি, এই যে এ বি এর মান দেওয়া আছে 60, তাহলে 60 এ বির জায়গায়। ঠিক আছে, তারপরে এখানে a প্লাস বি হোল স্কোয়ার এই পাশে, এবার সমান সমান 4-এর স্কোয়ার করলে 16 হয়, এখানে প্লাস 4-এর স্কোয়ার করলে 4 গুণ 4, 4 4 16। এরপর এখানে এটা গুণ করলে দেখো 4 ছক 24, আর এখানে শূন্য আছে শূন্য, তাহলে এরপরে আমাদের এখানে a প্লাস বি হোল স্কোয়ার এ পাশে যা আছে সেটা থাকবে, সমান সমান এটা যদি যোগ করি দেখো 240 আর 16 গুণ যোগ করলে 256 হয়। ঠিক আছে, এবার আমাদের এখানে a প্লাস বি এর স্কোয়ার আছে। ঠিক আছে, তো আমাদের বলছে a প্লাস বি এর মান বের করতে, তাহলে এখানে স্কোয়ারটা আমাদের কি করতে হবে, সরাই দিতে হবে। তাহলে এখানে সরাই দিলে আমরা এখানে উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা সরাই দিতে পারি। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গমূল করে, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গমূল করেছে, তাহলে এখানে স্কোয়ার রুট, এই যে স্কোয়ার আর এর রুটে কেটে যায়, কেটে গেলে থাকে কি a প্লাস বি। ঠিক আছে, আর এখানে 256 এর বর্গমূল আমরা জানি 16। ঠিক আছে, 16 এর বর্গমূল কত, 16 এর বর্গ হলো 256, আর 256 এর বর্গমূল কত, 16। এখানে রুট আছে। ঠিক আছে, তো রুট থাকলে আমরা জানি সেটার মান কি হয়, প্লাস মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস হয়। তাহলে এখানে a প্লাস বি এর মান একবার প্লাস 16, একবার মাইনাস 16। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান প্লাস মাইনাস 16। ঠিক আছে, এটাই হবে আমাদের 3 নম্বরের সমাধান। ঠিক আছে, পরবর্তী অঙ্ক 4 নম্বর। ঠিক আছে, দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 9m এবং এ বি ইজ ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান বের করতে বলছে। তাহলে আমরা a মাইনাস বি এর মান বের করবো। তো এখানে দেওয়া আছে কি সেটা লেখো, দেওয়া আছে কি, দেওয়া আছে এই যে a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি ইজ ইকুয়াল টু এই যে 9m, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবং এই যে এ বি ইজ ইকুয়াল টু 18m স্কোয়ার। তাহলে আমাদের এখানে a মাইনাস বি এর মান বের করতে বলছে। তো আমরা 3 নম্বরে যেভাবে করেছি এটাও ঠিক একইভাবে তো করতে হবে। তাহলে দেখো আমরা জানি a মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে কি করতে হবে, বর্গ করে নিতে হবে। তাহলে বর্গ করলে দেখো কি আসতেছে, এটার সূত্র মান নির্ণয় বা অনুসিদ্ধান্তের যে সূত্রটা আছে সেটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে সেই সূত্রটা বসাও, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে,
তো এখানে আছে যা সেটা থাকবে এই পাশে, আর সমান সমান এর জায়গায় সমান সমান বসবে। এখন এ প্লাস বি এর মান দেখো দেওয়া আছে 9m, তাহলে 9m বসবে। এরপরে এখানে উভয়টার পরে স্কোয়ার, ঠিক আছে। এই যে এ প্লাস বি এর জায়গায় এই যে 9m, সে 9m বসালাম। এরপরে এখানে স্কোয়ার, সে স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস, এই 4 এর জায়গায় 4। এবার এ বি, এই যে এ বি এর মান দেওয়া আছে 18m স্কোয়ার, তাহলে 18m স্কোয়ার, ঠিক আছে। এরপরে এখানে এ মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এখানে 9-এর স্কোয়ার করতে হবে, তাহলে 9-এর স্কোয়ার করলে আমরা জানি 9 গুণ 9, 9 9 81, ঠিক আছে। এরপরে এম এর স্কোয়ার, এম এর স্কোয়ার বসবে মাইনাস মাইনাস 4 আর 18, ঠিক আছে। 4 আর 18 গুণ করলে 4 18 72, ঠিক আছে। 4 18 72, এরপরে এম স্কোয়ার, সেই এম স্কোয়ার, বা এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে 18m স্কোয়ার থেকে 72, ঠিক আছে, 81 থেকে 72m স্কোয়ার বাদ যাবে, তাহলে 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে আমরা জানি 9 হবে, ঠিক আছে। তাহলে 9m স্কোয়ার। তো এখন এখানে এই যে এ মাইনাস বি আছে, এর কি আছে, বর্গ আছে। তো আমাদের এখানে বলছে কি, দেখো এখানে বলছে এ মাইনাস বি, শুধু এ মাইনাস বিটা রাখতে হবে, তাহলে এখানে স্কোয়ারটা উঠাই দিতে হবে। তো আমরা জানি যে স্কোয়ারে উঠানোর নিয়ম কি, বর্গমূল করা। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দেবো, ঠিক আছে। লিখতে পারো এখানে উভয় পক্ষকে বর্গমূল করে পাই, উভয় পক্ষকে বর্গমূল করে। তাহলে এখানে এই স্কোয়ার রুটে কেটে যাবে, থাকবে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এই 9-এর রুট করতে হবে, আবার এম স্কোয়ারের কি রুট করতে হবে, কারণ কি এই দুটার পরে স্কোয়ার আছে, তাহলে 9-এর রুট করলে আমরা জানি 3 হয়, ঠিক আছে। আর এখানে এই স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে থাকবে শুধু এম। আর এই যে রুটের কারণে আমরা জানি কোনো কিছু রুট করলে সেটা মান প্লাস মাইনাস হয়, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি এর মান প্লাস 3m আবার মাইনাস 3m, ঠিক আছে। তাহলে লিখতে পারো যে অতএব নির্ণেয় মান a মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3m, ঠিক আছে। এটাই হবে আমাদের 4 নম্বরের সমাধান, ঠিক আছে। এরপরে 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বর দেওয়া আছে, দেখো এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322, ঠিক আছে। তো এটার সমাধান আমরা করি। দেখো দেওয়া আছে, প্রথমে লিখতে হবে দেওয়া আছে, কি দেওয়া আছে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, এটি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বামপক্ষ, প্রথমে এই বামপক্ষ নিয়ে করতে হবে, বামপক্ষ সমান এটা পাইলে আমাদের এটা প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখতে পারো বামপক্ষ কি আছে, দেখো এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো এখন এটা ভেঙে নিতে হবে, ঠিক আছে, এটাকে ভাঙতে হবে। তো কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 4 থাকে, তাহলে এটাকে আমরা জানি কি করা যায়, এটাকে এইভাবেতে প্রকাশ করা যায়, ঠিক আছে। আর এটা সূচকের নিয়ম, এটা সূচকের এইভাবে করলে দেখো 2 আর 2 পাওয়ারের উপর পাওয়ার 2 দুগুণী 4 হয়, তাহলে এটাই আসে, ঠিক আছে। তাহলে এখানেও সেই একইভাবেতে ভাঙতে হবে। তাহলে দেখো এখানে আসবে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, এখানেও তাই আসবে, ঠিক আছে। 1-এর জায়গায় 1 থাকবে, আর এখানে এক্স এর স্কোয়ার এর উপরে, ঠিক আছে, এর উপরে হোল স্কোয়ার। তাহলে এখন এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
ঠিক আছে। এখানে যা আছে এখানেও সেই একই জিনিস আছে, দেখো 1 এর স্কয়ার করলে 1 থাকে, ঠিক আছে। আর x টু দি পাওয়ার 4, এখানেও x টু দি পাওয়ার 4 আছে, এখানে a স্কয়ার আর a স্কয়ার, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 2 আর 2 গুণ করলে এখানে সেই কি x টু দি পাওয়ার 4 হয়, ঠিক আছে। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের যে সূত্রটি আছে সেই সূত্রটি বসাতে হবে, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দেখো, এখানে a প্লাস বি, এটা হবে কি বি, তাহলে এইটা হবে এ, ঠিক আছে। এই যে এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেইটুকু হবে কি এ, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু, এই যে এ হবে এইটা, ঠিক আছে। তাহলে মাইনাস টু এ বি, মাইনাস টু এ বি, ঠিক আছে। তাহলে এখন দেখো এই জায়গা এক্স স্কোয়ার এটা উপরে আছে, এখানে নিচে আছে, তাহলে এটা কেটে দেয়, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে কি এ প্লাস বি, এটাকে মনে করতে হবে বি, ঠিক আছে। এখানে যে অংশটা আছে 1/x স্কোয়ার, এই অংশটাকে কি করতে হবে, মনে করতে হবে বি, ঠিক আছে। আর এটাকে কল্পনা করতে হবে এ, তাহলে এ স্কোয়ার এই প্লাস এটার উপরে সম্পূর্ণটার উপরে যদি তোমরা স্কোয়ার দাও, ঠিক আছে, তাহলে এরকম আসে, দেখো এ প্লাস বি, ঠিক আছে। এ প্লাস বি, এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে এইটা এই বসালাম, এইটা এই বসালাম, আর এইটার পরে কি করলাম, এই যে স্কোয়ার দিলাম, ঠিক আছে। এখানে স্কোয়ার হবে না, এখানে স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে এ স্কোয়ার প্লাস এইটা সম্পূর্ণটার পরে স্কোয়ার দিচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে যা আছে এখানেও কি ঠিক তাই আছে, দেখো 1 এর স্কোয়ার করলেই তো 1 এর স্কোয়ার করলে 1ই হয়, আর এক্স এর পরে এখানে স্কোয়ার আছে, সেই স্কোয়ারও এখানে আছে, ঠিক আছে। এটাকে করলেও সেই একই জিনিস হয়, ঠিক আছে। তাহলে সেটা এখানে বসালাম, এরপরে এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা এই দুটোটার পরে ছিল, তাহলে এখানে এই দুটোটার পরে সেই স্কোয়ারটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে সেই স্কোয়ারেই বসালাম। তাহলে এরপরে এখানে মাইনাস এই যে 2 আর 1 গুণ করলে 1 কে 2, ঠিক আছে। এখন এই যে a স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার, এটাকে কল্পনা করতে হবে বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাতে হবে আমাদের, ঠিক আছে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে, মান নির্ণয়ের যে সূত্র সেই সূত্রটা বসাতে হবে। তো আমরা জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু, এই যে টু এ, এটা হবে এ, এটা, ঠিক আছে। তাহলে টু এ, এটা হবে কি, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে সেটুকু হবে বি, ঠিক আছে, টু এ বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা হবে আমাদের সূত্র। এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা বসাই দিলাম, ঠিক আছে। এ মাইনাস এই টু এই, ঠিক আছে। এরপর এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আছে 4, সেই 4 বসবে, এখানে স্কোয়ার আছে এর উপরে সেই স্কোয়ার এ প্লাস এই, ঠিক আছে। এরপর এখানে 2 আছে সেই 2, আর এখানে এক্স আর এক্স, এখানে উপরে নিচে এক্স আছে, ঠিক আছে। তাহলে উপরে নিচে এক্স কেটে যায়, আর 2 আর 1, 2 1 কে 2 হয়, ঠিক আছে। এরপরে এই যে স্কোয়ার আছে, এই যে সম্পূর্ণ এইটা সমান এইটা পাইছি, আর এরপরে স্কোয়ার, তাহলে সেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করতে হবে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখানে মাইনাস, সে মাইনাস এই টু, ঠিক আছে। এরপরে এখানে দেখো 4 এর স্কোয়ার করলে 16 বা 16 হয়, প্লাস এই টু, ঠিক আছে। এর উপরে কি আছে, স্কোয়ার আছে, সেই স্কোয়ার এই মাইনাস এই টু, ঠিক আছে। এরপর এখানে 16 আর 2 যোগ করলে আমরা পাবো 18, তাহলে 18 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 18 এর স্কোয়ার করলে আমরা জানি 300 কত হয়, 324 হয়। 18 এর স্কোয়ার করলে 324, দেখো 18 গুণন 18, 18 স্কোয়ার মানে কি 18 গুণ 18, ঠিক আছে। তাহলে 18 এর স্কোয়ার করলে আমরা পাচ্ছি কত, দেখো 324, তাহলে এখানে 324 বসবে, এই মাইনাস এই টু এই, ঠিক আছে। তাহলে এখন এইটা আর এইটা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত, দেখো 324 থেকে 2 চলে গেলে 322, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো বলছিল যে এইটা সমান এইটা করতে হবে, তাহলে 322 বা 322, এখানেও কি হয়েছে 322 এসেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 5 নম্বরের সমাধান, এটা প্রমাণ করতে বলছিল, সে প্রমাণ হয়ে গেল যে বাম পাশ সমান ডান পাশ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান
ডান পক্ষ, এটা কি প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে এই অঙ্কটা। এখানে সূত্রগুলো মেইন, ঠিক আছে, সূত্রগুলো তোমাদের যদি মনে থাকে তাহলে এই অঙ্কগুলো করা একদমই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এরপরের অঙ্ক 6 নাম্বার। ঠিক আছে, দেখো 6 নাম্বারে দেওয়া আছে যে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখন এখানে লিখতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে 2x প্লাস যে 2/x ইজ ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হলে আমাদের কি বের করতে বলছিল সেটা দেখো, এখানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমাদের এরকম x প্লাস 1/x এটার মান লাগবে। ঠিক আছে, তাই না হলে আমরা এখানে যদি সূত্র বসাই তাহলে সূত্রে x প্লাস 1/x এর মান আমাদের বের করে নিতে হবে। তাহলে এটা থেকে আমাদের এই যে x প্লাস 1/x, এখানে যদি এখান থেকে যদি 2 সরানো যায় তাহলে কি হবে, x প্লাস 1/x, তাহলে এই যে এটা থেকে আমাদের সেইটা করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে একটু সমাধান বের করে নিতে হবে যে x প্লাস 1/x এর মানটা বের করি। তাহলে এখানে দেখো 2 আছে, এখানেও কি 2 আছে, তাহলে 2 আমরা কমন নিতে পারি। ঠিক আছে, কমন নিলে এখানে 2 আর 2 কেটে যায়, থাকে x। ঠিক আছে, এর প্লাস এই, আবার এখানে 2 আর 2 কাটলে 2 এর ভিতরে একবার যায়। ঠিক আছে, তাহলে এখানে উপরে 1 আর নিচে থাকে কি x, এটা সমান সমান এই 3 এই 3। ঠিক আছে, এরপরে এখানে দেখো এই যে 2 এর সাথে এই সম্পূর্ণ অংশটার কি আছে সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে গুণ সম্পর্ক থাকলে এটা ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আছে কি x প্লাস 1/x আছে। ঠিক আছে, এটা সমান সমান এদের 3 আর এই 2 এই পাশে আসে কি হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে x প্লাস 1/x এর মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, x প্লাস 1/x এর মান কত, 3/2। তাহলে এখন আমরা এটার মান বসাতে পারি। ঠিক আছে, তাহলে দেখো অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সমান কি হবে, দেখো এখানে সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এটাকে কল্পনা করতে হবে এইটা এ, আর এটা কল্পনা করতে হবে বি। তাহলে এটা যদি তুমি যদি ভালো করে বুঝতে চাও তাহলে এটা এভাবে রাখলেও হয়। ঠিক আছে, এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় পড়ে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মান নির্ণয়ের সূত্র আছে সেই সূত্রটা বসাতে হবে। এই সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, বি হবে 1/x আর এক্স হবে এ। ঠিক আছে, তাহলে এখন এই যে এক্স প্লাস 1/x এটার এই যে মান আমরা বের করেছিলাম যে 3/4, তাহলে সেখানে এই যে 3/2 হবে। ঠিক আছে, তাহলে 3/2 বসবে, এর উপরে স্কোয়ার, সেই স্কোয়ার এই মাইনাস এই, এখানে এক্স আর এখানে এক্স, উপরে নিচে এক্স কেটে যায়। ঠিক আছে, কেটে গেলে এখানে শুধু 2 থাকে, সেই 2 বসবে এখানে। এই যে 3 এর স্কোয়ার করলে আসে 9, আবার 2 এর স্কোয়ার করলে 4 আসে। ঠিক আছে, এই মাইনাস এই, এখানে 2 আছে সেই 2। ঠিক আছে, এরপরে এখানে দেখো এটা ভগ্নাংশ, এর সাথে কি 2 বিয়োগ করতে হবে। তাই ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করতে হলে আমরা জানি কি লসাগু নিতে হয়। ঠিক আছে, তাহলে লসাগু এখানে 4, এখানে 4 আর 1, তাহলে 4 আর 1 এর লসাগু আসে কত, 4। ঠিক আছে, তাহলে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 পাই, সেই 1 দ্বারা 9 কে গুণ করলে 9 কে 9, এই বিয়োগ এই, এরপর এখানে 1 আছে, এই যে 2 এর নিচে কিছু না থাকলে কি থাকে, 1 থাকে। তাহলে সেই 1 দ্বারা এই 4 কে ভাগ করলে 4 হয়। ঠিক আছে, 4 দ্বারা 2 কে গুণ করলে 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে এখন এখানে সমাধান করলে দেখো 9 থেকে 8 চলে যায়, থাকে 1 আর নিচে 4 আছে। ঠিক আছে, তাহলে 1/4। তাহলে আমাদের 6 নম্বরের সমাধান এইটার, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আসবে কত, 1/4। ঠিক আছে, তাহলে তোমরা লিখে দিতে পারো যে অতএব নির্ণেয় মান 1/4। ঠিক আছে, এটাই হবে আমাদের 6 নম্বরের সমাধান। ঠিক আছে, তো এখানে মোট 4টি অঙ্কের সমাধান করে দিলাম আজকে। তোমাদের এখানে অঙ্কের সম্পর্কে ঠিক আছে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। ঠিক আছে।